নবীজি টিকটিকি কেন মারতে বলেছেন এবং এক আঘাতেই টিকটিকি মেরে ফেলতে পারলে আপনার অসংখ্য সওয়াব হবে, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এটা আমার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। সুনানে ইবনে মাজার ভিতরে 3231 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবার এক মুক্ত দাসী, তার নাম ছিল সাইবা, তিনি এসে দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছোট বর্ষা রয়েছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা, আপনার ঘরে এই ছোট বর্ষা কেন? তখন তিনি বলছেন, নাকতুলু বিহি হাদিহিল আউজাক, এটা দিয়ে আমরা টিকটিকি মারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে টিকটিকি মারার নির্দেশ দিয়েছেন। তখন তিনি বললেন, এটা কেন মারার নির্দেশ দেওয়া হয়েছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তখন কিন্তু সকল প্রাণীরা তাকে বাঁচানোর জন্য, কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানো যায় সেটার জন্য সকল প্রাণীরা হতভম্ব হয়ে গিয়েছিল। এমনকি ছোট ব্যাঙ সে পুকুরে গিয়ে তার মুখে যতটুকু পানি সে নিতে পারে ততটুকু পানি নিয়েছিল। এই পানি নিয়ে তখন তাকে জিজ্ঞেস করা ছিল, তুমি এতটুকু পানি কেন নাও? বলে, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে নিক্ষেপ করেছে সে আগুনে দেওয়ার জন্য। তার মুখে যদিও পানি কম ছিল, তবে তার মনের ভিতরে অনেক ধরনের এত বড় আস্থা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বাঁচাবেন। এই বাঁচানোর যে তার ভিতরের যে আর্তনাদ, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাঙ মারা নিষেধ করে দিয়েছেন। এবং যেই ঘরে ব্যাঙ ঢুকে ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। সুতরাং সকল প্রাণী বাঁচানোর জন্য চেষ্টা করেছে। শুধুমাত্র এই টিকটিকি সে ফু দিয়েছিল যাতে করে আগুন আরো ঢাউ করে জ্বলে এবং ইব্রাহিম আলাইহিস সালাম যাতে করে পুড়ে যায়। এজন্য এই টিকটিকি মারার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই টিকটিকি একটা বিষাক্ত প্রাণী, এটা বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে যে হয়তো এটা ঘরে বসবাস করে এবং ঘরের খাবারের ভিতরে তার বিষাক্ত ছড়ায়, তার এই মুখের ভিতরে অনেক রোগ আছে, সেই রোগগুলো ছড়িয়ে পড়ে, অথবা তার পায়খানা যদি কোনো খাবারের ভিতরে পড়ে, সেই পায়খানা খাবারের ভিতরে পড়ার কারণে বিভিন্ন ধরনের রোগ মানুষের ভিতরে বাসা বাঁধতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারতে বলেছেন, যেটা এক নাম্বার বিষাক্ত প্রাণী এবং যেটা খাবারের কারণে যার মুখ, কোনো খাবারে মুখ লাগালে অথবা পায়খানা করে দিলে সেই খাবার বিষাক্ত হয়ে যায়, তার দ্বারা রোগ ছড়ায়। এটা বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বের করেছে। এবং সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য ফু দিয়েছিল। এজন্য এই টিকটিকি মারা একটা সওয়াবের কাজ। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেও মেরেছেন। যারা এক আঘাতে মারতে পারবে তাদের অসংখ্য সওয়াব হবে।